এক হাতে মুসাফা করা কোন হাদিসে এবং কত নম্বর আয়াতে লেখা আছে? মুসাফাহা শব্দের অর্থ যদি আপনি জানেন তাহলে হাদিসও লাগে না, আয়াতও লাগে না। আমার উস্তাদকে জিজ্ঞেস করছিল টুপি কি গোল হবে না লম্বা হবে, বল তুই বল জুতা কি গোল হবে না লম্বা? তো জুতা তো লম্বাই হবে, পা যেহেতু লম্বা। পা যদি লম্বা হয় জুতা তো লম্বা হবে, জুতা তো আর গোল হয় না। মাথা যেহেতু গোল তো টুপি তো গোল হবে, এটাই স্বাভাবিক। এত মাসলা মাসাইল পড়তে পারার দরকার। ওয়াজহু সাফহাতে আলা সাফা, সাফা শব্দের অর্থ হাতের তালু। সাফা শব্দের অর্থ হাতের তালু। তালুর সাথে তালু মিলানোর নাম হলো মুসাফাহা। এক তালুর সাথে আর এক তালু মিলানোর নাম মুসাফাহা। বাম হাত মিলানো এই আর এক হাতের পিঠের সাথে, এটার নাম মুসাফাহা নয়। আমাদের দেশে বুজুর্গি আছে, তো এইভাবে দেয়, দেওয়ার সময় আবার এই বাম হাতটা একটু আগায় দেয়, মানে না দিলে আদব হয় না। এক হাতে দিলে বেআদবি, একটু আগায় দিতে হয়। তা আমি এক মুফতি সাহেবের কাছে মুসাফা করলাম। মুসাফা ওয়াজহুস সাফাতে আলা সাফা। এখন মুফতি আমাকে বেআদব বলে গালি দিলেন। আমি বললাম যে উস্তাদজি, হুজুর, তখন হুজুর বলতাম, হুজুর এই যে নাপাক পরিষ্কার করা হাত, এটা আপনার ডান হাতে না লাগানো তো বেয়াদবি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, লাগাই দিলাম, যান এবার আদবটা আদায় করুন। আর মৌলানা আব্দুর রউফ সাহেব বলছিলেন রিয়াদ সফরে গিয়ে কেউ আসছে মুসাফা করতে, তো এইভাবে দুই হাত দিয়ে, দুই হাত দেন আপনি, তো বলছে এই হাত রাখেন, এটা অন্য জায়গায় মুসাফার জন্য। বলছে এটা এখানে মুসাফার জন্য, এটা অন্য জায়গায়। তাহলে বাম হাতটা না মিলালে কি হয়? বেয়াদবি। আর বাম হাত মিলালে আদবি। অথচ আমার ইসলাম বলছে বাম হাত কোনো কাজে অপ্রয়োজনে ব্যবহার করাটাই হলো বেয়াদবি। এরপরে মুফতি সাহেব বলছেন যে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুই হাতে মুসাফা করার দলিল পেশ করেছেন। দুই হাতে মুসাফা, কিন্তু দলিল দিয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাদিস বলছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন। তা আমার হাত ছিল রাসূলুল্লাহ সাল্লামের দুই হাতের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাম দুই হাত দিয়ে আমার ডান হাতকে চেপে ধরে আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন। এটা দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুই হাতে মুসাফা করার দলিল দিচ্ছেন। তা আমি বললাম যে মুফতি সাহেব, এটা তো তাশাহুদ শিক্ষা দেওয়ার হাদিস। ইমাম বুখারী বলছেন যে ইমাম বুখারী যখন 8 রাকাত তারাবিকে সাব্যস্ত করছেন তখন ইমাম বুখারীর দলিল চলে না। যখন মুহররম মাস আসবে তখন আমিরে মুয়াবিয়া এবং তার ছেলে ইয়াজিদকে কাফের না বানানো পর্যন্ত ছাড়বে না। কিন্তু যখনই ফেতরার টাইম আসবে তখনই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদাসা ফেতরার ফতোয়া নিয়ে দৌড় পারবে। কিম্ভূত কিমাকার এই ধর্ম, কিম্ভূত কিমাকার এই তরিকা এবং মাযহাব। বললাম যে এটা তো তাশাহুদ শিক্ষার হাদিস। তারপরে যদি আমি মেনে নিই যে তাশাহুদ শিক্ষার হাদিস ওটাই মুসাফার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আল্লাহর নবীর হাত ছিল দুইখানা আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাত ছিল একখানা। আপনার হাত দুইখানা থাকবে, আমার হাত একখানা থাকবে। আপনার হাত আপনি দুইটা দেন, আমি দুইটা দেবো কেন? তার মানে মুরব্বী মানুষের বাম হাত, মুরব্বী মানুষের বাম হাত একজন বাচ্চার বাম হাতের সাথে মিললে তেমন কোনো বেয়াদবি হতে পারে না। কিন্তু একজন বাচ্চা মানুষ তার বাম হাত দিয়ে মুরব্বীর হাত ধরবে, এটা বেয়াদবি হতেও পারে। তাই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক হাত। তাহলে বুজুর্গ দিবে দুই হাত আর আমি দেবো এক হাত। দুইটা আপনি দেবেন, আমি দেবো কেন? যাই হোক, আফটার অল মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ওনার লেখা বই মুসাফা দক্ষিণ হস্তে না উভয় হস্তে, ওটা 98 নবাবপুর রোডে গিয়ে আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন।